নজরে পড়লো, আগেও পড়েছিলাম, আজকে একটু ভালোভাবে আবার পড়লাম। আমার দয়াল নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার করার জন্য সমস্ত মানবতাকে সমবেত করবেন, ওই সময় আল্লাহ তাআলা বলবে, তোমরা যে যাকে অনুসরণ করতে তার পিছনে লাইন ধরে দাঁড়াও। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কোরআনের এই আয়াতের বাস্তবতা সেদিন হবে। আল্লাহ আলাদা আলাদা ডাকবে না গো, ব্যক্তি ব্যক্তি আলাদা আলাদা করে ডাকবে না, সব মানুষদেরকে বলবে যে যাকে অনুসরণ করতে তার পিছনে গিয়ে দাঁড়াও। সেদিন আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমামের সাথে ডাকব। তখন যে যাকে অনুসরণ করছেন তারা তার পিছনে গিয়ে দাঁড়াবেন। ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে যারা আল্লাহর পুত্র মনে করে তারা কি আলাদা লাইনে দাঁড়াবে। খ্রিস্টানরা যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে তারা আলাদা লাইনে দাঁড়াবে। আমরা যারা আছি আমরা আমাদের নবীর দলে দাঁড়াবো। নবীজির পিছনে আবার চার মাযহাবের ইমামরা, এমনকি তরিকতের সব ইমামরা, যে যে পীর আউলিয়াদেরকে মানছেন তারাও থাকবে, তারা সবাই নবীজির পিছনে থাকবে, সবাই যার যার লাইনে দাঁড়াবে। আমার আল্লাহ ওই দিন বলবে, একে একে আলাদা আলাদা বলবে। যেমন হাদিসের মধ্যে উল্লেখ, ইহুদিদেরকে বলবে তোমরা কার ইবাদত করতে। ইহুদিরা বলবে আমরা উযাইর আলাইহিস সালাম আপনার পুত্র, নাউজুবিল্লাহ বলেন, আমরা তিনার ইবাদত করেছি। আল্লাহ বলবে তোমরা মিথ্যাবাদী, আমি আল্লাহ পুত্র নেওয়া মানে জন্ম দেওয়া, বিবাহ করা, জন্ম নেওয়া এগুলি থেকে পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমরা মিথ্যাবাদী। আজকের এই দিনে তোমরা আমার কাছে কি চাও? তখন ইহুদিরা বলবে আল্লাহ বড় কষ্টে আছি, পানির পিপাসায়, পিপাসার্ত তৃষ্ণার্ত, আমাদেরকে একটু পানি পান করান। আমার আল্লাহ তখন তাদেরকে জাহান্নামের দিকে ইশারা করে বলবে ওই দিকে তাকাও এবং ওই দিকে যাও। মরিচিকাময় হিসেবে তারা ওই দিকে পানির মতো দেখবে, পানি পান করার জন্য ইহুদিরা ওই দিকে দৌড় দেবে। বহুক্ষণ দৌড়াইবার পরে যেখানে পানি দেখেছে, ওই যে পিচের রাস্তা, অনেক দূরে গেলে দেখা যায় পানি, পিচের রাস্তা দেখেন না আপনারা, হাইওয়ে রোডে দেখবেন, ঠিক ওইভাবে ময়দানে মাহশারে জাহান্নামের যে অগ্নিকুণ্ডলী, ওখানে তারা পানি মতো দেখবে, দৌড় দিবে পানি পান করার জন্য। কিন্তু ওই জায়গায় যায় পৌঁছার পরে জাহান্নামের মধ্যে তারা এইভাবে টপ টপ করে পড়ে যাবে। এরপরে খ্রিস্টানদেরকে আমার আল্লাহ বলবেন তোমরা কার ইবাদত করতে। খ্রিস্টানরা তখন বলবে আল্লাহ আপনার পুত্র ঈসা নবীর ইবাদত করেছি, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলবে আমি আল্লাহর কোনো পুত্র নাই, সন্তান নেওয়া এবং জন্ম নেওয়া, জন্ম দেওয়া থেকে আমি আল্লাহ পুত ও পবিত্র, তোমরা মিথ্যাবাদী। আজকের দিনে তোমরা আমার কাছে কি চাও? খ্রিস্টানরাও সেদিন বলবে আল্লাহ গো, ময়দানে মাহশারে বড় কষ্টে আছি, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তাদেরকেও জাহান্নামের দিকে ইশারা করে বলবে ওইদিকে যাও। তখন তারা ওইদিকে পানির মতো দেখবে, পানি পানের আশায় দৌড় দিবে, দৌড়িয়ে সামনে যাওয়ার পরে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এইভাবে প্রত্যেকটা গোমরা জাতি যারা বিধর্মী, যার যার দলের যে দলপতি তার সাথে জাহান্নামের মধ্যে গিয়ে পড়ে যাবে। শেষে আসবে মুসলমানদের পালা, আমাদের পালা আসবে। আমাদের মধ্যেও বহু ভেজাল আছে না নাই? মুসলমানদের মধ্যে ভেজাল আছে না? আল্লাহ তাআলা বলবে প্রথমেই তোমরা আমাকে বলো কারা নামাজ পড়তে। সব মানুষকে আমার আল্লাহ বলবে কারা আমাকে সেজদা দিতে। সবাই বলবে আমি সেজদা দিতাম, আমরা দিতাম। কেউ আর বলবে না যে আমি নামাজ পড়তাম না, সেজদা দিতাম না। সব রাজি হবে। আল্লাহর দরবারে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। আমরা কত বড় ভয়ঙ্কর, চিন্তা করেন। আল্লাহর কাছে সরাসরি দাঁড়িয়ে বলবো মিথ্যা কথা। দুনিয়াতে নামাজ পড়ি নাই, হাসরের ময়দানে বলবো যে আমরা সবাই নামাজ পড়ছি। আল্লাহ তাআলা তো সবই জানেন। আল্লাহ বলবে তাহলে তোমরা আমাকে কিভাবে নামাজে সেজদা দিতে, আমাকে একবার সেজদা দিয়ে দেখাও। সব মুমিন বান্দারা সেজদায় অবনত হবে। মুমিন বান্দারা সবাই সেজদায় অবনত হয়ে যাবে। যারা ইমানদারেরা সেজদায় অবনত হবে। কিন্তু যারা ইমানদারের মধ্যে একেবারে ভয়ঙ্কর ফাসিক, তারা সেজদা দিতে চাইবে। সহিহ মুসলিমের হাদিস, আমার দয়াল নবীজি বলেন তাদের মেরুদণ্ডটা লোহার মতো শক্ত করে দেওয়া হবে। সেজদা দিতে চাইবে কিন্তু সেজদা দিতে পারবে না। বহু চেষ্টা করার পরে এইভাবে সরাসরি উফুর করে পড়ে যাবে, মাগার সেজদা দিতে পারবে না। ভাগ হয়ে যাবে দুই ভাগ, উম্মতের মাঝে দুই ভাগ, ইমানদার আর বেঈমান অথবা জাহান্নামীরা দুই ভাগ হয়ে যাবে। ইমানদারদের মধ্যে আরেকটা গ্রুপ, তারা সেজদা দিবে না। একদল তো সেজদা দিয়েছে, মেজরিটি মুসলমান তারা সেজদা দিয়েছে। আর ফাসিক কাফের যারা, ঈমান হারা যারা, তারা সেজদা দিতে চাইবে কিন্তু দিতে পারবে না, পড়ে যাবে। কিন্তু মুমিনদের মধ্যে যারা ভালো মুমিন, উচ্চতর মুমিন, খুবই মর্যাদা সম্পন্ন মুমিন, তারা সেজদা দিতে চাইবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, চেষ্টাও করবে না সেজদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবে তোমরা কেন সেজদা দিচ্ছ না? তারা বলবে আপনি কে? আমরা আমাদের আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না।
সুবহানাল্লাহ বলবেন না? এরা হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকেই বলবে, আপনি কে? আমরা আমাদের রব আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা দেই না, আমরা মুশরিক নই, আমাদের প্রভু একজন, তিনি একক অদ্বিতীয় মহাপরাক্রমশালী, শুধু আমরা আল্লাহকে সিজদা দেই আর কাউকে দেই না। আল্লাহ তাআলা তখন বলবে, আমি তো তোমাদের রব। মুমিন বান্দারা বলবে, আপনি আমাদের রব, প্রমাণ কি? আপনি আমাদের রব, প্রমাণ কি? আল্লাহ তাআলা তখন বলবে, তোমরা তোমাদের রবের কি নিদর্শন জানো? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। মুমিন বান্দারা বলবে, আমরা জানি, আমাদের রবের কুদরত দেখলে আমরা বিশ্বাস করব, বুঝবো আমাদের রবকে। তখন আল্লাহর কুদরতের পা বাড়াইয়া দিবে, আমার আল্লাহর কুদরতি পা বাড়াইয়া দিবে গো। তাবিলি অর্থে আমার আল্লাহর কুদরত জাহির করবে। জাহির করার পর ইমানদারেরা ভয়ে থরথর করে কাঁপা শুরু করবে, সাথে সাথে সিজদায় অবনত হয়ে বলবে, আল্লাহ দেরি হয়ে গেছে গো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা ভাবছিলাম যদি শিরক হয়ে যায় এজন্য সিজদা দেইনি গো, আল্লাহ ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলবেন, আমি এটাই পছন্দ করি। সেদিন ইমানদারদের মধ্যে যারা এই যে মুমিন বান্দা, তাদেরকে আল্লাহ বলবে জান্নাতে যাও। মুমিনদের মধ্যে দুইটা ক্লাস হবে, ওই যারা জান্নাতি তাদের মধ্যে দুইটা ক্লাস। একটা ক্লাস হবে আবেদ, আর একটা ক্লাস হবে আলেম। আলেম বলতে কামিল পাস করলে আলেম না, কোরআন হাদিস পড়লেই শুধু মাওলানা হয় না। নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা, আমার নবীর প্রেমের পাগল যারা। আরে কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু মাওলানা হয় না, নবীর প্রেমের পাগল যারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। প্রিয় ভাই বন্ধুরা আমার, এই দুই শ্রেণীর মানুষদের মধ্যে যারা আবেদ, আবেদ মানে যারা মুরিদ, নামাজ পড়ছে, হালাল খাইছে, হারাম বর্জন করছে, পরের হক নষ্ট করে নাই, ঠিক মতো চলার চেষ্টা করেছে, আল্লাহর ওলিদের সোহবতে থেকেছে, মোটামুটি আমল ভালো, তাদেরকে আমার আল্লাহ বলবে, উদখুলুল জান্নাহ, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিন্তু যারা আলেম তাদেরকে আমার আল্লাহ বলবে, কিফ, তোমরা দাঁড়াও, তোমরা জান্নাতে যেও না। আলেম বলতে কারা গো? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর এই বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ বলছে আলেম। আর অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ এখানে বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের ভয় নাই এবং তারা চিন্তিত হবে না, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারাই হলো আল্লাহকে ভয় করেনেওয়ালা, ভয় করে, আল্লাহকে ভয় করে যারা, তাদের নাম পরিচয় আমার আল্লাহ বলেছে, তারা আল্লাহর আউলিয়া। আল্লাহর আউলিয়া, এই আউলিয়ারাই হলো আল্লাহকে ভয় করে, আর ওই আউলিয়াদেরকেই ভয় করেনেওয়ালা হিসেবে আল্লাহ কোরআনে আলেম বলেছে। অতএব এই দৃষ্টিকোণ থেকে যারা আল্লাহর ওলি, তারাই হলো আল্লাহর দরবারে আলেম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই বন্ধুরা আমার, ওই আলেমদেরকে আমার আল্লাহ দাঁড় করিয়ে বলবেন, তোমরা জান্নাতে যাও না, তোমাদের মধ্যে যারা মহব্বতের মানুষ কিন্তু আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে, আমি আল্লাহ তোমাদেরকে পারমিশন দিলাম, যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে করে জান্নাতে নিয়ে যাও। এই যে আজকের দিনে যতগুলি মানুষ এখানে উপস্থিত, অধিকাংশ মানুষ খান্দুরা দরবার শরীফের ভক্ত, অন্যান্য দরবারের মুরিদানরা এখানে আছেন। আপনারা পীর ও মুর্শিদ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না? আওলাদের রাসূল হিসেবে আল্লামা সৈয়দ জুবাইর কামাল সাহেবকে ভালোবাসেন না? উনি তো আওলাদের রাসূল সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী সিপাহসালার যিনি ছিলেন, বাবা শাহজালালের সেনাপতি, ওনার বংশধর, ওনাকে ভালোবাসছেন। এরকম ভালোবাসার মানুষের মধ্যে যারা আমল খারাপ, ওই দিন বিপদগ্রস্ত হয়ে যাবেন। সেদিন আল্লাহ পাক এই ধরনের সম্মানিত আল্লাহওয়ালা বান্দা যারা, আল্লাহর মায়ার বান্দা যারা, মুত্তাকি বান্দা যারা, তাদেরকে বলবে, তোমরা যাও, যারা তোমাদেরকে ভালোবাসতো তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে বহু মানুষ নাজাত পাবে গো। একটা কথা মনে রাখবেন, এই মাহফিল আসছেন, আমি হয়তো না লায়েক, আমি অবশ্যই না লায়েক, না চিজ, কিন্তু এখানে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী লোক আছে যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। এই মানুষগুলির মজলিসে আপনারা বসছেন, এই মানুষগুলির সাথে আপনারা এখানে বসছেন। 1450 বছর আগে আল্লাহ রসুলের মজলিসে বসতে পারেন নাই, নবীর মজলিসে বসার সৌভাগ্য হয়নি, সাহাবীদের মজলিসে বসার
সৌভাগ্য হয়নি, তাবিঈদের মজলিসে বসার সৌভাগ্য হয়নি। যুগের মুজাদ্দিদ মুস্তাহিদ যারা ইমাম আউলিয়া ইকরাম গাউসে পাক খাজা গরিব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি ওনাদের মজলিসে বসার সুযোগ হয়নি। আমরা কি তাহলে সব দিকই বঞ্চিত হয়ে গেলাম? না ভাই, বঞ্চিত হওয়ার কোন সুযোগ ইসলাম ধর্মে নাই। আমরা সেই আল্লাহর ওলিদের উত্তরসূরি যারা, সেই আল্লাহর ওলিদের পরবর্তীতে আগত মদিনাওয়ালার ইসলামের ধারক বাহক যারা, তাদের মজলিসে বসছি। এই উসিলায় আল্লাহ পাক দয়া করে হাসরের ময়দানে আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন আমিন। নৈরাশ হওয়া যাবে না। আমি আলোচনাটাকে নিয়ে, এই বিষয়টাকে নিয়ে টানতেছি কারণ এটা আরো অনেক কথা রয়ে গেছে। শোনো আমার ভাইরা গো, পুলসেরাতের কাছে আমার নবীজি দাঁড়ায় থাকবে। পুলসেরাত এমন একটা জায়গা, এমন একটা পুল, ব্রিজ, একটা ফুল সিরাত, ওটা পিচ্ছিল থাকবে যেমন, তেমনি জাহান্নামের ভয়ঙ্কর কাঁটাগুলি থাকবে। যেমন পিছলা তেমন কাঁটা। ঈমানদার যারা, তারা বিজলির গতিতে যার যার আমলের যে অবস্থা ওইভাবে পুলসেরাত পার হয়ে যাবে। কিন্তু যারা আমলের অবস্থা খারাপ, যারা বেঈমান, পিচ্ছিল এই রাস্তা থেকে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এমনকি যারা জাহান্নামীদের মধ্যেও কিছু লোক আছে আমল খারাপ হলো, একেবারে বেঈমান না, তারা পরে যাইতে চাইলো আল্লাহর মায়ার বান্দারা তাদেরকে ধরে রাখবে। এমনও হবে আজকের মাহফিলে যারা দরুদ শরীফ পড়েছেন, হাসর ময়দানে পুলসেরাত থেকে পরে যাওয়ার সময় ওই দরুদ শরীফগুলিকে আপনাকে রশির মতো বেঁধে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য দরুদ শরীফ পড়া দরকার আছে কিনা? আপনারা কি হয়েছে, এই কয়েকজন এই মানুষগুলি কি হয়েছে? আপনারা কি হয়েছে? মাহফিলে তামাশা করতে আসছেন? তামাশা করতে আসছেন মাহফিলে? বসেন। মাহফিলে আসছেন, আদবের সাথে বসবেন। আর যদি বসার নিয়ত না থাকে মাহফিলে বসবেন না, পাশে ধরে থাকবেন। মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না। ডং দেখাইতে আসছে মাহফিল, বসার নিয়ত না থাকলে বসেন কেন আপনারা? মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না প্লিজ। এটা একটা জান্নাতি মজলিস, আল্লাহ রাসূলের ভাষায় জান্নাতের বাগান। ইমার্জেন্সি জরুরত না হলে কেউ উঠবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা গভীরভাবে খেয়াল করবেন। ঈমানদার যারা, তারা জান্নাতি। ঈমানের সাথে যারা নেক আমল করে, তাদের অবস্থা আখিরাতে উন্নতর হবে, মর্যাদা সম্পন্ন হবে। ঈমানদার মারা গেলে কি হবে শুনুন। পবিত্র কোরআনের সূরা সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউদাতিল জান্নাত ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, ফি রাউদাতিল জান্নাত, তারা জান্নাতের বাগানে থাকবে। সরাসরি আল্লাহ জান্নাত শব্দটা বলেন নাই, সরাসরি আমার আল্লাহ কবর শব্দটা বলে নাই। আমার আল্লাহ এখানে ফি রাউদাতিল জান্নাত বলেছেন। মুমিন বান্দা যারা নেক আমল করে, তাদের আখিরাতের ওই সময়টাকে, কবর জগৎটাকে আমার আল্লাহ রওজা বললেন। কি বললেন? বলেন কি বললেন? রওজা, ফি রাউদাতিল জান্নাত। যুব সমাজ খেয়াল করো, আমরা কিছুদিন আগে শুনেছি এক জ্ঞান পাপী, সে বলেছে নবীজির কবর বললে সওয়াব হবে, রওজা মুবারক বললে সওয়াব হবে কিনা জানে না। আমাদের বক্তব্য হলো, কবর বললে সেটা তো সওয়াব হবে, রওজা বললে আরো বেশি সওয়াব হবে। নবীজির ক্ষেত্রে রওজা মুবারক বলাটাই হলো শ্রেয়, উত্তম, অধিকতর গ্রহণযোগ্য। উনি এনকার সূচক অথবা অজ্ঞতা সূচক, অজ্ঞতা স্বরূপ বলেছে রওজা মুবারক বললে সওয়াব হবে কিনা আমি জানি না। কবরুন শব্দটার মধ্যে 3টা অক্ষর, কফ বা রা। 3 অক্ষর যদি কোরআনের আয়াতাংশ হিসেবে নেই, তাহলে প্রতি অক্ষরে 10 নেকি হলে 3 10 কত? বলেন কত? 30টা নেকি। কবর বললে 30টা নেকি। আবার রওজা বললে কয়টা নেকি শুনুন। রা, ওয়াও, দোয়া, গুলতা, কটা? 4টা অক্ষর। কোরআনের আয়াতাংশ হিসেবে যদি প্রতি অক্ষরে 10 নেকি ধরি, তাহলে 4 10 কত? বলেন তো 30 বেশি না 40 বেশি? কবর বললে 30 নেকি, রওজা বললে 40 নেকি। উনি বুঝে না, উনি বুঝে না যে কবর বললে সওয়াব হবে, সওয়াবের আশা উনি কবর বলে, নবীর কবর। আর রওজা বললে সওয়াব হবে উনি জানে না। আরে এত কম জেনে ওয়াজ করো কেন? মনে রাখবেন কথাগুলি। এটা হলো কোরআনের আয়াত।
হাদিস নয়, সরাসরি কোরআনের আয়াত। আর হাদিসের মধ্যে আমরা যদি নজর করি, আমার জানা মতে 7 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে। কয়জন? মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন। এছাড়াও আরো কয়েকজন সাহাবী, টোটাল 7 জন সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ। হাদিসের মূল মর্মার্থটা, ভাবার্থটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, ঈমানদার মুমিন বান্দারা শুনো, মুমিন বান্দার কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মানে জান্নাতের বাগান রওজা হয়। আর যারা মুমিন না, বেঈমান, তাদের কবরটা হয় জাহান্নামের গর্ত, অগ্নিকুণ্ডলী। দুইটা হাল কবরের বয়ান করেছেন আমার দয়াল নবীজি। শোনো হে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের মুসলমানেরা, মন দিয়া শুনো। অন্য একটা রাওয়াতে সহিহ ইবনে হাব্বান আও হিব্বানের মধ্যে উল্লেখ, আরবের আলেমরা এটাকে সহিহ ইবনে হাব্বান বলে থাকে, সেখানে হাদিসটা হাসান সনদ উল্লেখ রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন ইলা আখির। আমার দয়াল নবী বলেন, মুমিন বান্দা তার কবরে রওজার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা, আমরা কিন্তু কখনোই বলি না যে কবর বলাই যাবে না। আমাদের বক্তব্য হলো, ওনারা দাবি করেছে রওজা বললে সওয়াব হবে না, আমাদের বক্তব্য রওজা বললে সওয়াব হবে। কবর বলা যাবে নাকি যাবে না, ওটা নিয়ে কথা না। কথা হলো রওজা বললে সওয়াব হবে না, ওনারা দাবি করেছে। আমরা বলি রওজা বললে সওয়াব বেশি হবে, এটা নিয়ে ইখতিলাফ। আমাদেরকে এখন গুজা মিল দেওয়া হচ্ছে, তালে গুলে গুলে তালে, তালে গুলে গুলে তালে মিল দেওয়া হচ্ছে। গোলাবনিতে মাস স্বীকার করবে, বলে হাদিসে তো কবরের কথা আছে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর তো আছে। আরে ভাই, কবর বলা যাবে নাকি যাবে না, এটা নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে না। কথা হচ্ছে, আপনারা বলেছেন রওজা মুবারক বললে সওয়াব হবে না। সুন্নি মুসলমান বিশ্বাস করে রওজা মুবারকই বলতে হয় এবং এটার মধ্যে সওয়াব বেশি। কি বলে?